কাতারের রাজধানী দোহায় 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া আরব ও ইসলামী দেশগুলোর জরুরি সম্মেলনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতাদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়নি। দোহায় সম্মেলনের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি এই হামলাকে নির্লজ্জ এবং কাপুরুষসূচিত বলে আখ্যায়িত করেছেন। তার মতে, হামলাটি হামাস নেতাদের পরিবার এবং তাদের আলোচক দলের বাসস্থানের ওপর চালানো হয়েছে। সেই সময় তারা গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি জানিয়েছেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার বিষয়ে আলোচনা করছে। এতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের ওপর হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। জিসিসির সদস্য দেশগুলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করার পরিকল্পনা করছে। কাতারের আমির আরও বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরব অঞ্চলকে নিজের প্রভাব বলয়ের মধ্যে আনার স্বপ্ন দেখছেন। তিনি একে বিপজ্জনক বিভ্রম হিসেবে উল্লেখ করেছেন। সম্মেলনের রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা তাদের নিন্দা ও সংহতির প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রিয়া দেসি মনে করেন, দোহা সম্মেলন আরব ও ইসলামী দেশগুলোর অবস্থান পরিবর্তনের সূচনা করেছে। এটি প্রমাণ করে যে সদস্য দেশগুলো একত্রিত হয়ে নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং নেতানিয়াহু কাতারের ওপর হামলার হুমকি দিয়েছেন। তবে পরে ট্রাম্প প্রশাসন নিশ্চিত করেছে, ইসরায়েল কাতারের ওপর আর হামলা করবে না। কাতারও ঘনিষ্ঠভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছে এবং সম্মিলিত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দোহা সম্মেলন যদিও সরাসরি শক্তিশালী পদক্ষেপ ঘোষণা দিতে পারেনি, তবুও এটি আরব ও ইসলামী দেশগুলোর সংহতি এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের সূচনার দিক নির্দেশ করছে। আতিয়া ইবনাত রিফা, ঢাকা।